আমি আইন অনুযায়ী বাংলাদেশের প্রতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের অনেক প্রত্যাশা ছিল। বাজারে সিন্ডিকেটের অবসান ঘটবে, দ্রব্যমূল্যে আসবে নাগালের মধ্যে, স্বস্তি ফিরবে জনজীবনে। শুরুর কিছুদিন শিক্ষার্থীরা বাজার মনিটরিংও করেছিল। সেই সময় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আসা তো দূরের কথা, পূর্ববর্তী মূল্যের চেয়ে আরও কয়েক গুণ বেড়ে মানুষের নাভিশ্বাস বাড়িয়ে দিয়েছে। অসাধু ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে বৈষম্য নিরসনের জন্য ছাত্র জনতা আন্দোলন করে বুকের তাজা রক্ত দিয়েছেন। এরই মধ্যে পতন হয়েছে স্বৈরাচার সরকারের, গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে 4 মাস অতিক্রান্ত হলেও এর কোনো সুফল দেখা যাচ্ছে না। সমাজে ধনী গরিবে বৈষম্য আরও প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধিতে এই বৈষম্য চোখে পড়ার মতো। 2 বছরেরও বেশি সময় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরা নাজেহাল। এরপরে আরও কয়েক দফা নিত্যপণ্যের দাম হু হু করে বৃদ্ধির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এই ব্যাপারে জনমনে তৈরি হয়েছে ক্ষোভ। একটু সময় লাগলেও বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি অফিসিয়ালি 1% কমেছে উল্লেখ করে দেশবাসীকে অধৈর্য না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মানুষের আয়ের চেয়ে ব্যয় 2% বৃদ্ধি পেয়েছে। ভোক্তার ব্যয় বেড়েছে প্রায় 10%। এর বিপরীতে আয় বেড়েছে মাত্র 8%, অর্থাৎ আয় ও ব্যয়ের ঘাটতি দাঁড়িয়েছে 2%। ফলে ভোক্তার ক্রয় ক্ষমতা কমেছে। ভোক্তাকে বাড়তি অর্থ ঋণ বা ধার করে জীবন নির্বাহ করতে হচ্ছে। বাজারে সিন্ডিকেটে দৌরাত্ম্য যে এখন পর্যন্ত সক্রিয় তা এই তথ্য থেকে সহজে বোঝা যায়। যদিও অন্তর্বর্তী সরকার পণ্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে দ্রব্যমূল্য নির্ধারণের পাশাপাশি কিছু কিছু পণ্যের শুল্ক কর হ্রাস করেছে, কিছু পণ্যের আমদানির অনুমতি দিয়েছে। 60টি নিত্যপণ্যের উপর শুল্ক হ্রাস করায় 2000 কোটি টাকা সরকারকে ছাড় দিতে হচ্ছে। অথচ এই শুল্ক ছাড়ের জন্য জনগণ কোনো সুবিধা পাচ্ছে না, অর্থাৎ বাজারে এর কোনো প্রভাব পড়ছে না। এদিকে তদারকি করে সংস্থাগুলো বাজারে অভিযান পরিচালনা করছে, কিন্তু সামগ্রিকভাবে বাজারে এর কোনো প্রতিফলন না ঘটায় এই সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। কোনো কারণ ছাড়াই ক্রমাগত বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। ফলে খেটে খাওয়া নিম্নবিত্ত শ্রেণী ও চাকরিজীবী সহ সাধারণ মানুষ নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। দেশের সাধারণ মানুষ রাজনীতি বোঝে না, তারা শুধু বোঝে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে সরকার সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার কথা বলেছে সাধারণ জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে? ইশতিয়াক আলম, ডেইলি সান।